কিভাবে ঘুরবেন কম খরচে পুরো সাউথ সিকিম এবং পেলিং, র বাংলা এবং আরও অজানা বেশ কিছু জায়গা আমি দেখাবো। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের উপকারে লাগতেও পারে। সকালের এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ মনটাকে ভালো করে দিল। গতকাল যে ক্লান্তিতে রাত্রে এসে শুয়ে পড়েছিলাম, সকালে এই দৃশ্য দেখে মনটা খুশিতে ভরে উঠল। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম পেট্রোল পাম্পের কাছে। দেখুন, ঠিক আমি পেট্রোল পাম্পের আগে এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি। হোটেল থেকে তো আমি সুন্দর কাঞ্চনজঙ্ঘা পেয়েছি। হোটেল সান্ডুপসি আমি ছিলাম, সেই দৃশ্য আমি দেখাবো এবং এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের সাউথ সিকিমের সুন্দর শহর নামচি থেকেই দেখে নেবেন। নামচি থেকে দেখার অনেক কিছু আছে, যেগুলো অনেকের কাছে অচেনা জায়গাগুলো আমি তুলে ধরবো। আমি এখন দেখাচ্ছি ঠিক আমি যে হোটেলে ছিলাম, হোটেল সান্ডুপসি। দেখুন, সেখান থেকেই এই মন মাতানো ভিউ আপনাদের মন কেড়ে নেবে। চার সাইডের ভিউ তো অপূর্ব, সেই দৃশ্য আমি তুলে ধরব এবং আরও আমি দেখাবো অপূর্ব সুন্দর সব জায়গা, যে জায়গাগুলো অনেকেই নাম জানেন না, অনেকেই দেখেননি এবং অনেক পরিচিত জায়গাগুলো যেগুলো আমি দেখাবো। আজকে শুধু দেখাবো সাউথ সিকিমের বিভিন্ন জায়গা এবং কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কত খরচ হবে যাতায়াতের, আমি সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরব। দেখতে থাকুন আমার এই ভিডিও। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমি নিয়ে যাচ্ছি সাউথ সিকিমে এবং সাউথ সিকিমের বিভিন্ন জায়গা যেগুলো অনেকের কাছে অজানা, সেই দৃশ্য আমি তুলে ধরব। কম খরচে কিভাবে আসবেন এবং কম খরচে কোথায় থাকবেন। এখানে লাক্সারি রুমও পেয়ে যাবেন। যে যেখান থেকেই আসুন, আপনাকে NJP-তে আসতে হবে ট্রেনে হয়ে এলে, এবং বাসে এলে আপনাদের আসতে হবে শিলিগুড়ি। হ্যাঁ, এই শিলিগুড়ি থেকেই আপনাকে বাস পেয়ে যাবেন। তবে বাসের অপেক্ষায় না করে আপনারা চলে আসুন শেয়ার গাড়িতে। মাত্র 400 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন শিলিগুড়ি থেকে, আর না হলে 3000 টাকার বিনিময়ে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করতে পারেন। তাই আপনারা যদি কম পয়সায় আসতে চান তাহলে আপনাকে শেয়ার গাড়ি নিতেই হবে। সুন্দর পাহাড়ি রাস্তা এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে, এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চললাম আমি সিকিমের সুন্দর শহর নামচির পথে। সুন্দর সেই রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সিকিমের সুন্দর শহর নামচিতে। রাস্তাতে অনেক দেরি হয়ে গেল, তাই পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে এলো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামচিতে। এটাই হচ্ছে নামচি স্ট্যান্ড। এখান থেকেই আমি শেয়ার গাড়ি থেকে নামলাম এবং এখানেই সমস্ত ব্যবস্থা আছে, লোকাল ট্যাক্সি এবং শেয়ার গাড়ি, আর নিচে বাসের ব্যবস্থা। দেখুন সেই সুন্দর মন মোলানো দৃশ্য আমি দেখাচ্ছি এবং এই দৃশ্য দেখিয়ে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সেন্ট্রাল পার্কের দিকে। হ্যাঁ, আমরা এখন সেন্ট্রাল পার্কে পৌঁছে গিয়েছি। দেখুন সুন্দর সেই সেন্ট্রাল পার্ক, সুন্দর মন মাতানো সেই দৃশ্য আমি দেখাচ্ছি।
মনে হয় মেলা বসেছে এখানে। দেখুন সেই মেলার দৃশ্য। আমরা এখন এই মেলার দৃশ্য দেখে নিচ্ছি। দেখার পর আমরা আরও একটু এগিয়ে যাব হোটেলের খোঁজে। হ্যাঁ, সুন্দর সেই দৃশ্য দেখুন, মন মাতানো সেই দৃশ্য আমরা সেন্ট্রাল পার্ক থেকে দেখছি। এবং সেন্ট্রাল পার্ক থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি হোটেলের খোঁজে। এখানে বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন, যার যেমন বাজেট আছে। এখানে সমস্ত ধরনের হোটেল আছে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা একটি হোটেলের সন্ধান পেলাম, হোটেল সান্ডুপসি। হ্যাঁ, আমরা এখন সেই হোটেল সান্ডুপসি থেকে রাতের দৃশ্য দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেই মন ভোলানো দৃশ্য, আপনাদের মন কেড়ে নেবে। তাই পূর্ণিমার রাতে দেখুন কি সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। মাত্র 1800 টাকার বিনিময়ে আমরা একটা ব্যালকনিওয়ালা রুম পেলাম। হ্যাঁ, সেই ব্যালকনি থেকেই এই সুন্দর দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করলাম। আরও সুন্দর সুন্দর দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করলাম। এবং সারাদিনে রাস্তার জার্নিতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে বাঙালি খাবার খেয়ে আজকের মতো শুয়ে পড়ব। আবার দেখা হবে কাল সকালে। সুন্দর এই বাঙালি খাবার, যার জন্য এই হোটেলটি বিখ্যাত। সকালের এই দৃশ্য দেখে মনটা খুশিতে ভরে গেল। তাই দেখতে দেখতে আমরা নিচে নেমে এলাম। এক কাপ চা নিয়ে বসে পড়ব এই সুন্দর ভিউ দেখার জন্য। হ্যাঁ, মন মাতানো সেই ভিউ আপনাদের মন কেড়ে নেবে। এক কাপ চা নিয়ে বসে পড়লাম এখানে। দেখুন কি সুন্দর সেই মন মাতানো ভিউ। ঠিক হোটেল সান্ডুপসির রেস্টুরেন্ট থেকে এই সুন্দর ভিউ আমরা দেখে নিচ্ছি চা খেতে খেতে। মন মাতানো দৃশ্য, আপনাদের মন ভরে যাবে। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম সেন্ট্রাল পার্কের দিকে। হ্যাঁ, দেখুন আই লাভ নামচি লেখা আছে এবং পুরো দেয়ালে পেন্টিং করা আছে নামচি থেকে কি কি দেখবেন এখান থেকে। সেই দৃশ্য আমি দেখাচ্ছি। সুন্দর সেই দৃশ্য, আপনাদের ভালো লাগবে। সুন্দর সেই দেয়ালের কারুকার্য, যেখানে আপনি দেখে নিতে পারবেন নামচি থেকে কি কি দেখবেন এবং কি কি ছাড়বেন। আমরা সেই দৃশ্য এখন দেখছি নয়ন ভরে। এবং আরও সুন্দর দৃশ্য, আমি এই সুন্দর দৃশ্য দেখে আমরা চলে যাব আরেকটি জায়গায়। হ্যাঁ, একটি কমলা বাগান। বাগান ঠিক বলা যাবে না, কমলা লেবুর গাছ একটি সুন্দর, প্রচুর কমলা লেবু হয়ে আছে। আমরা সেই দৃশ্য এখন উপভোগ করছি। এখান থেকে সুন্দর সাজানো একটি বাড়ি, সেই বাড়ির পাশে এই কমলা লেবুর গাছ। আমরা সেই দৃশ্য দেখে এখান থেকে আমরা চলে যাব। এখান থেকে আরও একটু সুন্দর দৃশ্য দেখাচ্ছি। দেখুন এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমি উপভোগ করলাম। হ্যাঁ, কিছুটা সময় এখানে আমি ভিডিও করলাম। এরপর আমরা এগিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা। এই দৃশ্য দেখে আমরা এখন চলেছি চারধামের পথে। পুরনো নামচি দিয়ে আমরা চলেছি চারধামে। এটা সবাইয়ের পরিচিত জায়গা এবং এখান থেকেই যে জায়গাগুলো না দেখে সবাই চলে যান সেই দৃশ্যগুলো আমি তুলে ধরব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চারধাম। সুন্দর সেই দৃশ্য উপভোগ করছি, মন মাতানো সেই দৃশ্য। এখানে 50 টাকার বিনিময়ে আমরা ভিতরে ঢুকলাম। দেখুন সেই সুন্দর চারধামের দৃশ্য।
যে দৃশ্যটা অনেকেই জানেন এবং অনেকেই দেখেছেন, তাই আমি এই দৃশ্যগুলো কম দেখিয়ে আপনারা দেখুন যেই দৃশ্যগুলো অনেকেই না দেখে চলে যান, সেই দৃশ্য আমি তুলে ধরব। সমস্ত চারধামটা দেখতে হলে আপনার কম করে 1 ঘন্টা সময় লাগবেই লাগবে। তাই আমি সেই দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং যেই দৃশ্যগুলো আমি দেখাবো সেখানে ভিডিও করা বারণ আছে। তাই আপনারা দেখুন, আমি সেই দৃশ্যগুলোও তুলে ধরব। আমি মন্দিরের ভিতরের দৃশ্যগুলো তুলে ধরব, যেগুলো ভিডিও করা বারণ আছে। আমি ধীরে ধীরে সেই দৃশ্য দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও, এবং এই মন মাতানো দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এই যে মন ভরানো দৃশ্য, চারধামের সমস্ত কিছু তুলে ধরা, এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখানোর পর আমি দেখাবো সাউথ সিকিমের অনেক অপরিচিত জায়গা। আমি এটা হরপ করে বলতে পারি যে 50% মানুষ ওই জায়গাগুলোকে দেখেননি, খালি চারধাম দেখেই চলে যান। তাই এই সুন্দর দৃশ্যগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দেখতে থাকুন আমার এই ভিডিও। আমার মিসেস এখানে পুজো দিয়ে এখান থেকে ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, আমরা এখন সেই ভিতরের দৃশ্য দেখাচ্ছি। দেখুন, এই দৃশ্যগুলো খুব ভালো লাগবে। যেনারা আসেননি, যেনারা দেখেননি চারধামের দৃশ্য এবং মন্দিরের দৃশ্য, সেই দৃশ্যগুলো আমি পুরো দেখাবার চেষ্টা করছি। দেখুন, এই মন্দির তো দেখাচ্ছি, এরপরে আরও সুন্দর জায়গায় নিয়ে যাব এবং আপনারা দেখবেন সেই সুন্দর জায়গাগুলো, যে জায়গাগুলো আপনারা, আমার বিশ্বাস, অনেকেই না দেখে চলে যান এই দৃশ্যগুলো না দেখে। তাই HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি পরপর সব দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এই মন্দির থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরের ভিতরে ঢুকব। দেখুন কি সুন্দর সেই দৃশ্য, আমি ধীরে ধীরে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, মন মাতানো সেই দৃশ্য আমি দেখাচ্ছি চারধামের মধ্যেই। আমি বলেছিলাম না, চারধাম মিনিমাম পুরো ঘুরতে হলে 1 ঘন্টার বেশি সময় লাগবে। তাই আপনারা দেখতে থাকুন সেই মন ভোলানো দৃশ্য। আমি প্রত্যেকটা মন্দিরে ভিতরের দৃশ্যগুলো তুলে ধরব। এই দৃশ্যগুলো দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এবং এই দৃশ্যগুলো দেখানোর পর আমি নিয়ে যাব ঠিক মহাদেবের মূর্তির ঠিক পেছনে, সেখানে আপনাদের মন ভোলানো দৃশ্য দেখাবো, যে দৃশ্য অনেকেই দেখেননি, না দেখেই চলে যান। তাই দেখতে থাকুন আমার এই ভিডিও এবং সঙ্গে থাকুন HD ট্রাভেল নিউজের। মন মাতানো দৃশ্য এক এক করে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মন্দির দেখার পর দেখে নেব বদ্রীনাথ মন্দির। হ্যাঁ, এখন আমরা সেই বদ্রীনাথ মন্দিরের সামনে আছি, আর ভিতরের দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং সুন্দর লাগবে এই ভিতরের কারুকার্য। ছোট্ট মন্দির, কিন্তু সুন্দর সাজানো গোছানো সেই মন্দির, আপনাদের ভালো লাগবেই লাগবে। তাই এই দৃশ্য দেখার পর আমরা নিয়ে যাব আরেকটা সুন্দর দৃশ্য দেখাবার জন্য। এখানের এই দৃশ্য দেখে আমরা আরও সুন্দর একটা দৃশ্য দেখাবো,
যেটা মন্দিরের বাইরে থেকে যে দৃশ্যটা দেখা যায়। দেখুন, এটা হচ্ছে মীনাক্ষী দেবীর মন্দির। সেই মন্দির দেখার পর আমরা ভোলে বাবার মূর্তি এখন দেখছেন, আমরা এরপরে দেখাবো এর ঠিক পেছন সাইডের দৃশ্যটা। তাই চলুন আমার সঙ্গে। দীর্ঘ সময় ধরে আমি ভিডিও করলাম, কিছুতেই যেন মন ভরছে না, তাই বারবার ক্যামেরা এদিক থেকে ওদিক, ওদিক থেকে আরেক দিক আমি সেই দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করছি। দেখুন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাই এই চারধামের দৃশ্য আমি পরিপূর্ণভাবেই দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব। এই দৃশ্যর পরে নিয়ে যাব পেছন সাইডটায়। দেখুন, সেই ভোলেনাথের পেছন সাইডটা, যেখান থেকে আমি বলেছিলাম না, সুন্দর, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। হ্যাঁ, দেখুন, আমি হরফ করে বলবো যে অনেকেই এই দৃশ্য না দেখেই চলে যান। তাই সেই দৃশ্য আমি দেখালাম। এরপরে এই মন মাতানো সুন্দর দৃশ্য দেখে আমরা এখান থেকে আরেকটা সুন্দর জায়গায় যাব, যেটা হচ্ছে নামচির আরেকটা পয়েন্ট, রোজ গার্ডেন। হ্যাঁ, সেই রোজ গার্ডেন আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই না দেখে চলে যান। তাই সেই দৃশ্য আমরা দেখাবার চেষ্টা করছি। দেখতে থাকুন আমার এই ভিডিও। সাউথ সিকিমে যদি বেড়াতে আসেন, খুব কম খরচার মধ্যে আপনারা বেড়াতে পারেন। নামচি এমন একটি জায়গা যেখানে পায়ে হেঁটে একটা দিন ঘোরা যায়, যেটা 1 টাকাও গাড়ি খরচা হবে না। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। হ্যাঁ, আমরা এখন দেখতে দেখতে পৌঁছে গেলাম রোজ গার্ডেন। হ্যাঁ, এই রোজ গার্ডেন অনেকেই দেখেন, অনেকেই না দেখে চলে যান। সেই রোজ গার্ডেনের দৃশ্য এখন দেখছেন। সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকেও দেখা যায়। তাই আমি বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো তুলে ধরছি। দেখুন, আপনাদের ভালো লাগতে পারে। এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে। আমি এই রেস্টুরেন্টের ভিতরটা দেখাবার চেষ্টা করছি। দেখুন, আপনাদের হাতে সময় থাকলে এই রেস্টুরেন্টে বসে গল্প করতে করতে কফি খান, এবং বাগানের মধ্যেও অনেকগুলো বসার জায়গা আছে, সেখানে গিয়েও বসতে পারেন। দেখুন, সুন্দর নিরিবিলি, কি সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা বসে 1 কাপ কফি খান। বেড়াতে এলে হুটপাট করবেন না, খালি রাস্তায় ঘুরবেন না। বেড়াতে তো এসেছেন, আরামে বসে চা খান এবং আরামে বসে গল্প করুন। এইভাবেই করুন। না হলে দেখেছি অনেক মানুষকে মাইলের পর মাইল খালি গাড়িতে চলেই যাচ্ছে, কোনো কিছু দেখছে না, উপভোগ করছে না। তাই তেনাদের উদ্দেশ্য আমি এই দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখুন না, ধৈর্য ধরে এবং ধীরে সুস্থে প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে দেখুন, তাহলে তো একটা জায়গা সম্বন্ধে আপনাদের ধারণা হবে। খালি আমি এক মাথা থেকে আরেক মাথায় চলে গেলাম কোনো সিনারি না দেখে, তাহলে লাভটা কী হলো? তাই সবার কাছে আমার অনুরোধ, ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন। তাহলে এই রোজ গার্ডেনের দৃশ্য দেখিয়ে আমি নিয়ে যাব নামচির আরেকটি সুন্দর একটি পয়েন্ট, যেটা হচ্ছে সাই মন্দির। হ্যাঁ, আমি সেই সাই মন্দিরে নিয়ে যাব। এখন খালি রোজ গার্ডেনের কিছু দৃশ্য দেখানোর পর আপনাদের নিয়ে যাচ্ছি। এই সুন্দর দৃশ্যগুলো দেখে আপনারা বলুন, আপনারা এই জায়গাগুলো এইভাবে উপভোগ করেছেন কিনা। আমি এখানে এই সুন্দর দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটা আপনাদের ভালো লাগবে। এবং
আমি এখান থেকে এগিয়ে চললাম সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম সাই মন্দিরে। হ্যাঁ, সেই সাই মন্দিরের অপরূপ দৃশ্য আমি দেখাচ্ছি এবং আপনারা দেখুন সাই মন্দিরের বাইরের দৃশ্য এবং আমি ভিতরের দৃশ্যগুলো তুলে ধরব, যেগুলো আপনাদের হয়তো ভালো লাগবে। তাই আমার সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা SD ট্রাভেল নিউজের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এখন দেখুন ভিতরের দৃশ্য। হ্যাঁ, এখানেও ভিডিও করা বারণ আছে, তাই অনেকে ভিডিও করতে পারেননি, কিন্তু আমি দেখুন টোটালি ভিডিওটা করেছি। কি শান্ত এই জায়গাটা, কোনো শব্দ নেই এবং এখানে আপনি এলে অনেকটা শান্ত হয়ে যাবেন। তাই আমি এই দৃশ্য দেখানোর পর আপনাদের নিয়ে যাব আরেকটু দূরে, মাত্র 2 মিনিট হেঁটে আপনারা ওই জায়গাটা পৌঁছে যাবেন। হ্যাঁ, যেটা হচ্ছে হেলিপ্যাড। অনেকেই হেলিপ্যাড যান না, চলে আসেন ঘুরে। আমি এখন দেখাচ্ছি সেই হেলিপ্যাডের দৃশ্য। দেখুন কি সুন্দর সেই চারদিকের পাহাড় ঘেরা হেলিপ্যাড। আপনাদের ভালো লাগবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনি দেখতে পাবেন। এখান থেকে সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখে নেব এখান থেকে এবং 4 সাইডের ভিউগুলো দেখে নেব। এক সাইডে দার্জিলিং, একটা সাইডে সোরেন, আরেক সাইডে পেলিং, আরেক সাইডে চিমচে, আরেক সাইডে সান্ডুপসি, আর আরেকটা সাইডে পেয়ে যাবেন 4 ধামের দৃশ্যটা। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব, যেগুলো আমার বিশ্বাস অনেকেই দেখেননি। তাই ধৈর্য ধরে এই ভিডিও দেখুন। ভিডিওটা লং হচ্ছে, কিন্তু যে জায়গাগুলো আপনারা জানেননি সেই জায়গাগুলো আমি জানানোর চেষ্টা করছি। তাই আপনারা দেখুন, এই দৃশ্য আপনাদের ভালো লাগতে পারে। তাই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখিয়ে আমরা এখান থেকে চলে যাব আরেকটি পয়েন্টে, যেটা হচ্ছে এখানে সুন্দর দৃশ্য দেখে আমরা আরেকটা পয়েন্ট দেখাবো, যেটা হচ্ছে বাইচুং স্টেডিয়ামের ঠিক একটু উপরে। আমরা এখন চলেছি সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং আমরা পৌঁছে গেলাম বাইচুং স্টেডিয়াম। এখান থেকে আমি নিয়ে যাব একটা জায়গা, যেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে গির্জা। হ্যাঁ, অনেকেই এই জায়গাটা যান না, পায়ে পায়ে মিনিট 5 সময় লাগে। সুন্দর সেই গির্জা এবং ভিতরেও কারুকার্য দেখার মতো। তাই এই গির্জা দেখার পর আমরা নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা। তাই এই দৃশ্য দেখে আমরা বাইচুং স্টেডিয়ামের ঠিক উপরে, হ্যাঁ, এই মনাস্ট্রি, আমরা এখন মনাস্ট্রির গেট দিয়ে এগিয়ে চলেছি। সুন্দর সেই মনাস্ট্রি আপনাদের খুব ভালো লাগবে। এই মনাস্ট্রি অনেকেই না দেখেই চলে যান, এর জন্যে হয়তো সময়ের অভাব বা অনেক সময় গাড়িওয়ালারাও নিয়ে যাননি এই জায়গায়। তাই আপনারা নিজেদের উদ্যোগে এই জায়গাগুলো দেখুন, ভালো লাগবে। আমরা সেই মনাস্ট্রিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সেই মনাস্ট্রি, সুন্দর মনাস্ট্রি, আপনাদের মন ভরে যাবে। এর ভিতরের কারুকার্য আপনারা দেখুন। এরপরে আমি আরও সুন্দর একটা জায়গা দেখাবো। অনেক সুন্দর সুন্দর স্কুল আছে এখানে।
পায়ে হেঁটে সেই দৃশ্যগুলো দেখতে পারেন। সাজানো গোছানো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে স্কুলগুলো, আপনার অনেকটা সময় চলে যাবে এই দৃশ্যগুলো দেখতে। আমি এই দৃশ্য আজকে আর দেখাচ্ছি না, আমার একটা ভিডিও আছে যেটা পায়ে হেঁটে নামচি শহরটা পরিক্রমা করলাম। তাই আমি এখানের এই দৃশ্য দেখানোর পর নিয়ে যাব আরও একটা সুন্দর জায়গা, এবং এর ভিতরের দৃশ্য আমি এখন তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। আমি এখন দেখাবো ভিতরের দৃশ্য। এটা হচ্ছে মেন মোনাস্ট্রি, এবং সাইডে আরও 3টে মোনাস্ট্রি আছে, আমি সেইগুলো দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। সুন্দর কারুকার্য করা এই মোনাস্ট্রি আপনাদের ভালোই লাগবে, এটা আমার বিশ্বাস। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। দেখুন, এটা আরেকটা মোনাস্ট্রি, এবং এর সাইডে আরও একটা মোনাস্ট্রি আছে। আমি আরেকটা মোনাস্ট্রি দেখাচ্ছি। দেখুন, এখানে ছাত্ররা ধ্যান করেন, আমি সেই জায়গাটা দেখাচ্ছি। দেখুন, এই জায়গা থেকে আপনাদের ভালো লাগতে পারে। এরপরে আমি নিয়ে যাব আর একটা সুন্দর জায়গা, যে জায়গাটা আপনাদের অনেকের কাছে অজানা রয়ে গেছে। সেই জায়গাটি আজ দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব আরেকটি সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা এখন হোটেল সান্দুকসিতে খাওয়া দাওয়া করব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব নতুন এক জায়গার সন্ধানে। এখানে আমরা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ব নতুন এক জায়গায়, যেই জায়গাটা অনেকেই জানেন না যে নামচির এত কাছে সুন্দর একটা জায়গা আছে। হ্যাঁ, এই জায়গাটি অনেকের কাছেই অপরিচিত। আমি সেই জায়গা নিয়ে যাচ্ছি। সেই জায়গাটার নাম হচ্ছে খোলাগাড়ি গুহা। হ্যাঁ, খোলাগাড়ি গুহা। অনেকেই হয়তো নাম শুনেছেন কিন্তু যেতে পারেননি। আমি সেই গুহার মধ্যে নিয়ে যাচ্ছি, এবং গুহার পরে নামচিতে যে ঝর্ণা আছে সেই ঝর্ণার দৃশ্য আমি দেখাবো। আমরা এখন পুজোরের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলাম, এবং আমরা দেখে নেব এই মন্দিরটা ঘুরে ঘুরে, এবং সমস্ত মন্দিরটা আমি দেখাতে পারছি না, আমি খালি গুহার ভিতরে দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন, ছোট্ট গুহা কিন্তু সুন্দর। সেই গুহা আপনাদের ভালো লাগবে। ছোট ছোট শ্বেত পাথরের মূর্তি দিয়ে সাজানো এই গুহা। তাই এখানে এসে পুজো দিন এবং দেখুন এই গুহার মুখ। এবং এই যে গুহার মুখটা দেখতে পাচ্ছেন, এটা 14 কিলোমিটার দূরে। আমি সেই জায়গাটা নিয়ে যাব একটু পরে, যেটা অনেকের কাছে অজানা। এখান থেকে 14 কিলোমিটার দূরে তাতোপানি বলে একটা জায়গা, সেই জায়গাতে নিয়ে যাব। সুন্দর প্রাকৃতিক পরিবেশে সেই জায়গা আপনাদের মনটা অনেকটাই ভালো করে দেবে। তাই এখানের এই সুন্দর দৃশ্য দেখে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে। তাই চলুন এখন যা যাক তাতোপানি। দেখুন, নামবার সময় সেই কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখুন, শান্ত, খুব শান্ত নিরিবিলি জায়গা এবং পাহাড় ঘেরা জায়গা। এই সুন্দর দৃশ্য দেখে আমরা দেখে নেব নামচির এক ঝর্ণা। হ্যাঁ, খোলাগাড়ি ঝর্ণা। আমরা এখন সেই জায়গাতে পৌঁছে গেছি। দেখুন, খোলাগাড়ি ঝর্ণা আপনাদের মন ভালো করে দেবে কিছুটা সময়ের জন্য। এখানে অনেকেই চান করে ওই পুজো দিতে যায় খোলাগাড়ি গুহাতে, যেখানে শিব মন্দির, যেখান থেকে এলাম। তাই আপনারাও এখানে চান করতে পারেন। খুব বড় ঝর্ণা নয়, কিন্তু তবু ভালো লাগবে আপনাদের। তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি সেই তাতোপানি, যেটা হচ্ছে 14 কিলোমিটার দূরে। এই গুহার যে মুখ আছে, সেই তাতোপানি বলে একটি জায়গা, সেখানে নিয়ে যাব। চলুন আপনারা আমার সাথে।
এখন চলেছি তাতোপানি। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের ভেতর দিয়ে আমরা এখন পৌঁছে যাব সেই তাতোপানি। দেখুন সেই পাহাড়ের ভিতরে আমরা ঢুকছি। এ সাইড দিয়ে একটা রাস্তা আছে এবং আসার সময় আরেকটা রাস্তা দিয়ে আমাদেরকে আসতে হবে। সেই রাস্তাটাও আমি দেখে দিচ্ছি এখন। সুন্দর সেই রাস্তা দেখুন। আমরা অনেকটা সময় এই গুহার ভিতর দিয়ে যাচ্ছি। যেনারা গিয়েছেন তেনাদের তো কোথায় নেই, কিন্তু যেনারা যাননি তেনারা দেখে নিন। এই রাস্তা দিয়েই খুব সহজে আপনি পেলিং পৌঁছে যাবেন। সেই গল্পে আসছি, আপনারা দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম তাতোপানি। হ্যাঁ, গাড়ি এপারে রেখে আমাদেরকে ওই পারে যেতে হয়। দেখুন সেই রঙ্গিত নদীর দৃশ্য আমি এখন তুলে ধরছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমি টুকরো টুকরো করে সাজিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, আরও মানুষকে জানানোর চেষ্টা করবেন। কেননা নামচি সম্বন্ধে অনেকেই জানেন না, শুধু চারধাম দেখেই চলে যান। তাই এইসব দৃশ্যগুলো অনেকের কাছে অজানা অচেনা। তাই আমি এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে এই দৃশ্যগুলো তুলে ধরছি। ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, যাতে প্রচুর মানুষ জানতে পারে নামচিতে কি কি আছে, নামচিতে কেন আসবেন। আমরা এখন গুহার মধ্যে ঢুকছি। দেখুন, যেই গুহাটার মুখ 14 কিলোমিটার দূরে আছি, যেখান থেকে আমি এলাম। তাই আপনারাও দেখে নিন সেই গুহার মুখ, এবং গুহার ভিতরে আপনারা পুজো দিতে পারেন। খুব সুন্দর লাগবে প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর গুহা। কিছুটা সময় আপনাদের আনন্দে কেটে যাবে। তাই আমার সঙ্গে থাকুন। এরপরে আমি এই দৃশ্য দেখাবো আরেকটা সুন্দর জায়গা, লেক শিপ। হ্যাঁ, পেলিং যাওয়ার রাস্তায় লেক শিপ। আমরা এই সুন্দর দৃশ্য দেখে এখান থেকে বেরিয়ে যাব। আমরা দেখে নেব আরেকটি সুন্দর জায়গা। পেলিংয়ের থেকে 1 ঘন্টার মতো যেতে হয়, সেটা হচ্ছে খেচিবেড়ি লেক। হ্যাঁ, আমরা এখন আছি খেচিবেড়ি লেক। সেই খেচিবেড়ি লেকের দৃশ্য দেখছেন। প্রচুর মাছ খেলা করে এখানে। এই দৃশ্য আপনারা দেখে নিন, কেননা নামচি থেকে একদিনেই সমস্ত কিছু দেখে ফিরে আসা যায়। আমি এখন দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা যে ঝর্ণাটি আছে আপনারা দেখে নিন, তার সৌন্দর্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। কেননা আমার তো মনে হয় পেলিংয়ের সবথেকে সুন্দর জায়গা, মানে সবথেকে আমার কাছে, অন্যর কাছে হয়তো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে সবথেকে ভালো এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আপনারা দেখতে থাকুন মিউজিকের সাথে সাথে। আমি এরপরেই আপনাদের নিয়ে যাচ্ছি আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে কাইওয়াক। এবং এখানে দেখে নিতে পারেন আরও কিছু জায়গা, রেমি ফলস, এবং দেখে নেবেন কমলালেবুর বাগান। হ্যাঁ, সেই বাগানে আমি নিয়ে যাচ্ছি না, কেননা আমার সময় হয়ে আসছে অনেকটাই। কেননা আজকেই আমরা নামচি ফিরে যাব। তাই এই সুন্দর দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব আপনাকে কাইওয়াক। হ্যাঁ, আমরা দেখতে দেখতে কাইওয়াকে পৌঁছে গেলাম। সেই দেখুন কাঁচের ব্রিজ। এই সুন্দর কাঁচের ব্রিজ দেখে আমরা দেখে নেব চার সাইডের ভিউ।
আমরা এখন দেখে নিচ্ছি বাইরের ভিউগুলো এবং আমি দেখাবো ভিতরের দৃশ্য, যেখানে ভিডিও করা বারণ আছে, কিন্তু তবু আমি সেই জায়গাটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন আর আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরুন। আমি আরও ভালো করার চেষ্টা করব, এই আরও সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করব। আপনারা আসুন আমার সঙ্গে। হ্যাঁ, এটা হচ্ছে মনাস্ট্রির ভিতরের দৃশ্য, যে দৃশ্যগুলো ভিডিও করা বারণ আছে, তবু আমি আপনাদের সুবিধার জন্য আমি এই দৃশ্যগুলো তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন এই সুন্দর মন্দিরের ভিতরের দৃশ্য, কারুকার্যগুলো। এবং আমি নিয়ে যাচ্ছি একেবারে উপরে। চলুন আমার সঙ্গে, এবং উপর থেকে সিনারি আপনারা দেখবেন, সেই দৃশ্য আমি দেখাবো। এখন দেখতে পাচ্ছেন সেই উপর থেকে সুন্দর সিনারি আপনাদের মন কেড়ে নেবে। এবং আমরা আবার নিচে নেমে আসবো। এরপর দেখে নেব আমরা আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে রাজবংশী, যেখান থেকে যেতে হয় পুরনো রাজবাড়ি, ভগ্নস্তূপ, সেই স্তূপ দেখার জন্যে। আমরা আজ সেই স্তূপের কাছে যাব না, কেন যেহেতু আমরা 3-4 জন আছি, 2 জন বয়স্ক মানুষ আছে, তাই আমরা এই বার্ড স্যাংচুয়ারি দেখে চলে যাব আবার নামচিতে। দেখুন আমি বার্ড স্যাংচুয়ারির দৃশ্যটা তুলে ধরছি। এখানে প্রচুর পাখি আছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখুন। এবং সুন্দর এই দৃশ্য দেখার পর আমরা ফিরে যাব আরেকটি জায়গা দেখে, যেটা হচ্ছে লেক শিপ। হ্যাঁ, আপনারা সেই জায়গাতেও কিছুটা সময় কাটাতে পারেন। আমরা সেই জায়গাতেই কাটিয়েছিলাম, তাই এই দৃশ্য দেখার পর আমি নিয়ে যাব আরও বেশ কিছু সুন্দর জায়গায়, এবং দেখাবো সুন্দর সুন্দর দৃশ্য। আপনারা সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা SD ট্রাভেল নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। লেক শিপ, যেখানে আপনারা কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন, এবং রঙ্গিত নদীর কিছু দৃশ্য আমি তুলে ধরব। দেখুন, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এখন দেখুন এই দৃশ্যগুলো আমি অনেকটা সময় ধরে দেখাবার চেষ্টা করছি। দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে, তাই এই দৃশ্যগুলো দেখুন। এই জায়গাটা মন দিয়ে দেখুন এবং বলুন এই জায়গাটা আপনাদের কেমন লাগলো। আর আপনাদের খুব ভালো লাগবে। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। অনেকটা এলাকা জুড়ে এই সুন্দর কর্মযজ্ঞ, এবং দেখুন আমরা সেই দৃশ্যগুলো আমি এক এক করে তুলে ধরছি। হয়তো ভিডিওটা অনেক দীর্ঘ, আরও সুন্দর সুন্দর জায়গা আমি নিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। ধৈর্য নাও থাকতে পারে, তাই যদি ভালো লাগে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমার অনুরোধ রইল, এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই দৃশ্যগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, এবং আমি নিয়ে যাব এইভাবে আরও নতুন নতুন জায়গা, যে জায়গাগুলো হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাই আমার সঙ্গে থাকুন, SD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন নতুন দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন, এবং আপনারা
কোথায় আপনাদের যার ইচ্ছা আছে কিন্তু যেতে পারেননি, আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই জায়গাগুলো তুলে ধরার এবং সেই জায়গাগুলোকে কভার করার। এই পাখির দৃশ্য দেখে আমরা পৌঁছে যাব লেকশিপ। হ্যাঁ, আমরা এখন লেকশিপে আছি। রঙ্গিত নদীর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা তো উপভোগ করলাম এবং দেখুন বড় বড় পাথর এবং টুকরো পাথর, সুন্দর লেকশিপ, আপনাদের মন কাটবে। এখানে 1 ঘন্টা কাটান না, সুন্দর লাগবে এই দৃশ্য এবং বিভিন্ন সময় বিভিন্ন রূপ এখান থেকে দেখা যায়। এখন দেখছেন সেই বর্ষার রূপটা আমি তুলে ধরলাম। এরপরে আমি আবার এই দৃশ্য দেখে ফিরেই যাব নামচিতে। নামচির বিভিন্ন দৃশ্য এখনও বাকি আছে, সেইগুলো আমি দেখাবো। তাহলে আপনাদের একটা ধারণা হবে নামচি শহর সম্বন্ধে, নামচির শান্ত পরিবেশ এবং এখান থেকে যে সুন্দর কাঞ্চনজঙ্ঘা আপনাদের মন কেড়ে নেবে। তাই লেকশিপ থেকে আমরা চলেছি এখন নামচির পথে। আজ সারাদিন কাটালাম পেলিংয়ে। আগামীকাল যাব আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটা হচ্ছে রামং মনাস্ট্রি। হ্যাঁ, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম রামং মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি আপনাদের মন ভরিয়ে দেবে। অনেকে তো যান বাংলা, শুধু বুদ্ধ পার্ক দেখে চলে আসেন। আর আজ আমি আরেকটু এগিয়ে যাব, মাত্র 6 কিলোমিটার দূরে। এই সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, দেখুন সেই ভিতরের দৃশ্যগুলো আমি পরপর দেখাচ্ছি। এবং এই শান্ত মনাস্ট্রিতে আমার বেশ কিছুটা সময় লাগলো দেখতে। এর আশেপাশের দৃশ্যগুলোও খুব সুন্দর এবং ভিতরের দৃশ্য তো মন ভোলানো। দেখুন আমি সেই ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন এই সুন্দর দৃশ্য এবং আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই জায়গা শান্ত, নিরিবিলি এবং খুব সুন্দর একটা জায়গা। দেখতে দেখতে আমরা চলে এলাম বাংলা বুদ্ধ পার্ক। হ্যাঁ, এই সুন্দর বুদ্ধ পার্ক আজ আমরা ঘুরে দেখব এবং 1 ঘন্টা এখানেও আমরা কাটাবো এবং সুন্দর সেই দৃশ্য সবাই মিলে আমরা উপভোগ করলাম। দেখুন সেই দৃশ্য আমি তুলে ধরছি, হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। তাই এই সুন্দর এই পরিবেশে আপনাদের ভালো লাগবে এখানে। হ্যাঁ, পুরো বুদ্ধ পার্কের সিনারিটা দেখুন কি সুন্দর। এবং যদিও এখন মেঘ, এবং সেই মেঘের মধ্যেই আমরা ভিডিও করছি, কেননা এর বিভিন্ন সময় বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। কখনো সূর্যের আলো পড়ে সোনার মতো চকচক করে, কখনো বা পিছনে কাঞ্চনজঙ্ঘা সেই দৃশ্যও দেখা যায় এখান থেকে। তাই বিভিন্ন সময় বিভিন্ন রূপ এখানে দেখতে পাবেন। তাই আমি সেই দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন কি সুন্দর সেই ফুল গাছের সারি, এবং আপনারা এখানেও একদিন কাটাতে পারেন। এখানেও প্রচুর হোটেল আছে, তবে আমি থাকবো নামচিতে। কেন 1 ঘন্টা, তার পরের দিন আমি হাতে পাবো। 1 ঘন্টা কভার করে চলে এলাম নামচিতে, তাহলে পরের দিন আমি 1 ঘন্টা হাতে পাবো। কেন যে যেখানেই যাক নামচির উপর দিয়েই ওনাকে যেতেই হবে। তাই আমরা আজ এই সুন্দর দৃশ্য দেখে চলে আসবো আবার নামচিতে।
কিন্তু নামচিতে আসার আগে আরও সুন্দর সুন্দর কিছু জায়গা তুলে ধরব। হ্যাঁ, তার মধ্যে ভিডিও অনেক বড় হচ্ছে, তাই চিমচে বাদ দিচ্ছি। তারেবীর সুন্দর যেখানে শুটিং হয় তারেবীর বাদ দিচ্ছি। দেখুন তো, আপনারা তো অনেকেই বুদ্ধ পার্ক যান, দেখেছেন কি এই দৃশ্য? এটা হচ্ছে বুদ্ধ পার্কের দৃশ্য। অনেকে এই দৃশ্যগুলো না দেখেই চলে আসেন, তাই আমি সেই পুরো দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করছি। দেখুন, মন ভোলানো এই দৃশ্য আপনাদের অনেক দিন স্মরণে থাকবে। তাই দেখতে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত এবং আমাকে জানান কেমন লাগলো আমার এই ভিডিও, যদিও দীর্ঘতম ভিডিও আমার। এই সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব টিমি টি গার্ডেন। হ্যাঁ, এর আগেই চিমচে পড়ে, কিন্তু আমি সময়ের অভাবে নিয়ে যেতে পারলাম না। আমরা পৌঁছে দিলাম টিমি টি গার্ডেন। সুন্দর সেই দৃশ্য আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমার তো খুব ভালো লেগেছে। এখানে সিকিমের একমাত্র টি গার্ডেন, টিমি টি গার্ডেন। আমি সেই দৃশ্য তুলে ধরছি, আপনারা বলুন এই টিমি টি গার্ডেন কেমন লাগলো আপনাদের। সুন্দর এই টিমি টি গার্ডেন দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সময় নেই হাতে, আমরা পৌঁছে যাব নামচি। তাই টিমি টি গার্ডেন, এই টিমি গার্ডেনের সমস্ত দৃশ্য দেখে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ব এখান থেকে। হ্যাঁ, আমরা এরপরে পৌঁছে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মূর্তি সান্ডুপসি। হ্যাঁ, সেই দৃশ্য আমি তুলে ধরব, আপনারা সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। হ্যাঁ, এই হচ্ছে সান্ডুপসি। সান্ডুপসি মোনাস্ট্রি আপনারা অনেকটা সময় ঘুরে নিন। এখানে দেখুন, উপরে উঠে গেলে আপনাদের মনে হচ্ছে যেন একটি ফুলের পাউড়ি। এই বিরাট মূর্তির নিচে আপনাকে বড্ড অসহায় মনে হবে। তাই এই দৃশ্য দেখার পরে আমি দেখাবো মোনাস্ট্রির ভিতরের দৃশ্যগুলো। দেখুন, সুন্দর কালারফুল এই মোনাস্ট্রি আপনাদের ভালো লাগবে। তাই নিচু থেকে নয়, টোটালটা ঘুরে একদম উপরে উঠুন এবং মূর্তিগুলোকে ভালোভাবে দেখুন এবং এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। তাহলেই তো মজা। না হলে আমি গেলাম মূর্তির পাশ দিয়ে দেখে চলে এলাম, তাহলে আর কি রইল। হ্যাঁ, এরপরে এই যে আই লাভ নামচি লেখা আছে, এখানে যদি আকাশ পরিষ্কার থাকে আপনারা এত সুন্দর ভিউ দেখবেন নামচির, অনেক দিন মনে থাকবে এই সুন্দর ভিউ। কিন্তু আজকে সেই ভিউ আমি দেখাতে পারলাম না, কেননা আজকে আকাশ মেঘলা। তাই আপনাদের ভিতরের দৃশ্যগুলোকে দেখিয়ে এখান থেকে বিদায় নেব। আমরা আজকের মতো এখানেই শেষ হবে, কেননা আর হাতে সময় নেই। আমরা ফিরে যাব নামচিতে। মাত্র 10 কিলোমিটার দূরেই নামচি শহর। সেই শহরের দৃশ্য এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমি সমস্ত কিছু তুলে ধরব। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মন মাতানো দৃশ্য দেখে আমরা এখান থেকে চলে আসবো নামচিতে। নামচি শহরের দৃশ্যগুলো আমি তুলে ধরব এবং নামচির হোটেলে যেখানে আমরা ছিলাম সেই হোটেলের দৃশ্য তুলে ধরব এবং সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং শহরের দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করছি। তাই দেখুন, আমরা এখন হোটেল সান্ডুপসিতে পৌঁছে গেলাম। এই হোটেলে আপনার যেমন বাজেট সেইভাবে রুম পেয়ে যাবেন। খাওয়া দাওয়া নিয়ে নন ভিউ রুম মাত্র 1000 টাকা পার হেড, এবং যেনারা এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখবেন এবং ভিউ রুম নেবেন, তেনারা খাওয়া দাওয়া, চা সমস্ত কিছু দিয়ে মাত্র 1500 টাকা
বিনিময়ে জনপ্রতি থাকতে পারবেন। এবং এই যে সকালের দৃশ্য রেস্টুরেন্ট থেকে আপনারা দেখতে পাবেন। আমি কিছু রুমের ছবি তুলে ধরব। দেখুন, এই রুমটা ভিউ রুম। মাত্র 1800 টাকার বিনিময়ে এই সুন্দর ভিউ রুমগুলো পাবেন। এবং এটা পাবেন মাত্র 1200 টাকায়। এবং এইটাও পাবেন 1800 থেকে 2000 টাকার মধ্যে। এবং এই দৃশ্য দেখিয়ে আমি আপনাদের দিকে নিয়ে যাব নামচির আরেকটি সুন্দর জায়গা এবং সুন্দর মন্দির, হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরের দৃশ্য এখন দেখছেন। দেখুন কি সুন্দর সেই কারুকার্য। আমরা অনেকটা সময় এখানে কাটালাম। মন্দির ছোট হলে কি হবে, দেখুন ভিতরের কারুকার্য আপনাদের মন কেড়ে নেবে। প্রচুর মূর্তি আছে এখানে, কিন্তু এটা অনেক পুরনো হনুমান মন্দির। এই দৃশ্যগুলো অনেকেই না দেখে নামচি থেকে চলে যান। আমি তেনাদের অনুরোধ করব, আপনারা নামচিতে থাকুন না একটা দিন, দেখুন না এখানে পায়ে হেঁটে একটা দিন ঘোরার মতো জায়গা আছে। সেটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি এবং ছোট ছোট নামচির ভিডিও করে আমি দেখিয়েছি পায়ে হেঁটে কিভাবে ঘুরবেন পুরো নামচিটা। তাই এই দৃশ্য দেখিয়ে আরও নামচির সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব। আপনারা এতক্ষণ যখন ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন, তাই দেখুন সেই দৃশ্যগুলো। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। নামচিতে ছোট বড় প্রচুর হোটেল আছে। আপনারা যেমন যেনার বাজেট আছে সমস্ত ধরনের রুম পেয়ে যাবেন। 800-1000 টাকা থেকে 8000-10,000 টাকা পর্যন্ত এখানে রুম আছে। তাই আপনারা নামচিতে নিশ্চিন্তে চলে আসুন। এবং প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন এখানে। সেই গাড়ি বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এবং আমি এখন দেখাচ্ছি নামচির আরেকটা সুন্দর জায়গা। যে জায়গাটা দেখুন, মানে চারধাম আর নামচি ঢোকার গেট, সেই গেটটা দেখুন কত সুন্দর। এবং এই যে দৃশ্যটা আপনাদের অনেক দিন মনে থাকবে, এই সুন্দর দৃশ্য। তাই চলে আসুন নিশ্চিন্তে সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচিতে আপনি সব কিছু পাবেন। প্রচুর এটিএম আছে, প্রচুর ঘোরার জায়গা আছে। এবং এখান থেকে গ্যাংটক সামনে, পেলিং সামনে, আর রবাংলা মাত্র 26 কিলোমিটার। তাই এখান থেকে আপনারা স্টে করে ঘুরতে পারেন। এর 4 সাইডে প্রচুর জায়গা আছে, যেটা হচ্ছে তারেবি, খোলাগাড়ি গুহা এবং তাতোপানি এবং টাইটানিক পয়েন্ট। মানে যে দিকেই যাবেন এই নামচির 4 সাইডেই সব কিছু পাবেন। তাই নামচিটাকে বেশ করে আপনারা ঘুরুন। আর এই সুন্দর মন মাতানো দৃশ্য এই নামচি থেকেই দেখতে পাবেন। তাই মেঘলা আকাশে দেখুন কি সুন্দর একটা অপরূপ সুন্দর এই দৃশ্য। সেই দৃশ্য আমি তুলে ধরছি। এবং নামচির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা খুব ভালো লাগে। এখন দেখছেন স্ট্যান্ডের উপরে যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরের দৃশ্য আমি দেখাবো। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। হনুমান মন্দিরের ভিতরের দৃশ্য তো আমি দীর্ঘক্ষণ দেখিয়েছি। এবার দেখে নিন এই বাইরের দৃশ্য। এই বাইরের দৃশ্য দেখে আরেকটা সুন্দর জায়গা দেখাবো, ইন্দোর স্টেডিয়াম। হ্যাঁ, নামচির ইন্দোর স্টেডিয়াম দেখছেন এখন। এবং এর ভিতরে কিছুটা খেলাধুলো দেখাবো। এবং এখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর সেই দৃশ্য। আমি এখন স্টেডিয়ামের ভিতরটা দেখাবো, যেখানে এখন খেলা চলছে। সেই দৃশ্য এখন দেখছেন। এবং এই দৃশ্য দেখে আমরা আরও সুন্দর জায়গা আমার নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে এত বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে ভিডিও,
তাই সেই জায়গাটা আমি ছেড়ে দিলাম, যেটা হচ্ছে এখান থেকে 17 কিলোমিটার দূরে তারে বীর। হ্যাঁ, সুন্দর সেই তারে বীর আমি আজ দেখালাম না, এখন দেখাবো সুন্দর একটা দৃশ্য, যেটা হচ্ছে আমার মণিকোঠায় এখনও গাঁথা আছে। নামচি থেকে একটু দূরে, নামচি শহরটা ছেড়ে একটু দূরে 2022-এর 5ই ফেব্রুয়ারি বরফে ঢাকা হয়েছিল। সেই দৃশ্য আমি এখন তুলে ধরছি। আমার স্মৃতির মণিকোঠায় এখনও গাঁথা হয়ে আছে সেই দৃশ্য আমি দেখিয়ে আজকের মতো বিদায় নেব। এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। কেন দীর্ঘ ভিডিও আপনারা যে এত ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে বারবার ধন্যবাদ জানানো হয় এই জন্য যে আমার ভিডিও আপনারা দেখছেন এবং আমাকে সাহায্য করছেন। আমি সনাতন ধারা এইভাবে আপনাদের বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের মনে কতটা দাগ কাটে, কিন্তু আমি চেষ্টা করি, আমার সামর্থ্য হিসাবে আমি চেষ্টা করি ভালো করা। প্রথম আমার অনেক ভুল ত্রুটি ছিল, আস্তে আস্তে আমি শুধরাবার চেষ্টা করছি এবং আরও ভালো করার চেষ্টা করব। দেখুন, এখন সেই যে স্মৃতির মণিকোঠা থেকে যে দৃশ্যগুলো আমার গাঁথা ছিল এবং যে ভিডিও ছিল, সেই দৃশ্যগুলো আমি এখন দেখাচ্ছি। এরপরে আমি দেখাবো আপনাদের আগামী দিনের যে ভিডিও, সেই ভিডিওর দৃশ্য। এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এরপর আমি দেখাবো আরেকটা সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা আমাকে মোহিত করেছে। হ্যাঁ, নামচি ঠিক হোটেল সান্ডুকসি থেকে আমি যে ভিডিও করেছিলাম, সেই ভিডিওর কিছুটা দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন, সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, যে দৃশ্যগুলো স্বপ্নে দেখি, যে দৃশ্যগুলো আমরা কল্পনা করতে থাকি, দেখুন আমি সেই দৃশ্যটা আমি তুলে ধরছি। তাই এই দৃশ্য দেখে আপনাদের যদি ভালো লাগে, আমি কৃতজ্ঞ হব যে আমার নামচিতে আসা সার্থক, নামচিতে থাকা সার্থক। তাই এই দৃশ্য আমি বারবার, এই মন মাতানো ভিউ আপনারা কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানান। আমি তো এই নামচির দৃশ্য তুলে ধরলাম। আপনাদের স্মৃতির মণিকোঠায় যদি কোনো সুন্দর দৃশ্য থাকে, সেগুলো আমাকে জানান এবং আমি পরবর্তী ভিডিওতে সেই দৃশ্যগুলোও তুলে ধরব। তাই আজকের মতো এই সুন্দর দৃশ্য দেখিয়ে শেষ করার চেষ্টা করব। আগামী যে ভিডিও আসছে আবু মাউন্ট, হ্যাঁ, আমি এখন সেই দৃশ্যের কিছুটা অংশ দেখাচ্ছি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে এই দৃশ্যগুলো। তাই এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করি এবং খুঁটি ওই শুধু রাস্তায় গিয়ে নয়, শুধু প্রচুর সময় নষ্ট করা নয়, আমি দেখাই সমস্ত দৃশ্যগুলো, যে দৃশ্যগুলো নয়ন জুড়িয়ে যাবে। তাই আজকের মতো এখানেই রাখবো। নমস্কার বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধু।